स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 234, চতুর্থ পরিচ্ছেদ। শ্রীযুক্ত অধর সেনের বাটিতে কীর্তনানন্দে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। রামলাল, মাস্টার, অধর আর অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়ার 2-4টি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। রাখালের পিতা কলিকাতায় আছেন, রাখাল সেইখানেই আছেন। শ্রী রামকৃষ্ণ অধরের প্রতি, কই রাখালকে খবর দাও নাই? অধর, আজ্ঞে হাঁ, তাকে খবর দিয়াছি। রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না, ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। অধর, আপনি অনেক দিন আসেন নাই, আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। শ্রী রামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে, বলো কি গো? সন্ধ্যা হইয়াছে, বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোড় হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরি বল হরি বল। নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন। শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহৎপলে বীণাবাদ্য বিনোদিনী। শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি ত্রয়তন্ত্রে, গুণভেদ মহামন্ত্রে গুণত্রয় বিভাগিনী। আধারে ভৈরবাকার ষড়দলে শ্রীরাগ আর, মণিপুরেতে মল্লার বসন্তে হৃৎপ্রকাশিনী। বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে, তান লয় মান সুরে 3 গ্রাম সঞ্চারিণী। মহামায়া মোহপাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী। শ্রী নন্দকুমারে কয়, তত্ত্ব না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী। রামলাল আবার গাইলেন, ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। তুমি মা ব্রহ্মাণ্ডধারী ব্রহ্মাণ্ড ব্যাপীকে, কে জানে তোমারে তুমি কালী কি রাধিকে। ঘটে ঘটে তুমি ঘটে আছো গো জননী, মূলাধার কমলে থাকো মা কুলকুণ্ডলিনী। তদূর্ধ্বেতে আছে মা গো নামে স্বাধিষ্ঠান,
চতুর্দল পদ্মে তথায় আছো অধিষ্ঠান। চতুর্দলে থাকো তুমি কুলকুণ্ডলিনী। ষড়দল বজ্রাসনে বসো মা আপনি। তদূর্ধ্বেতে নাভিস্থান মা মণিপুর কয়। নীলবর্ণের দশদল পদ্ম যে তথায়। সুষুম্নার পদ দিয়ে এসো গো জননী। কমলে কোমলে থাকো কমলে কামিনী। তদূর্ধ্বেতে আছে মাগো সুধা সরোবর। রক্তবর্ণের দ্বাদশদল পদ্ম মনোহর। পাদ পদ্ম দিয়ে যদি এ পদ্ম প্রকাশ। মা হৃদয়ে আছে বিভাবরী তিমিরও বিনাশ। তদূর্ধ্বতে আছে মাগো নাম কণ্ঠস্থল। ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শ দল। সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ। সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তদূর্ধ্বে ললাটে স্থান মা আছে দ্বিদল পদ্ম। সদাই আছো এ মন হইয়ে আবদ্ধ। মন যে মানে না আমার মন ভালো নয়। দ্বিদলে বসিয়া রঙ্গ দেখো এ সদাই। তদূর্ধ্বে মস্তকে স্থান মা অতি মনোহর। সহস্রদল পদ্ম আছে তাহারও ভিতর। তথায় পরম শিব আছেন আপনি। সে শিবের কাছে বসো শিবে মা আপনি। তুমি আদ্যাশক্তি মা জিতেন্দ্রিয় নারী। যোগীন্দ্র মুনীন্দ্র ভাবে নগেন্দ্র কুমারী। হরশক্তি সুদনের এবার। যেন না আসিতে হয় মা ভব পারাবার। তুমি আদ্যাশক্তি মাগো তুমি পঞ্চতত্ত্ব। কে জানে তোমারে তুমিই তত্ত্বাতীত। ওমা ভক্ত জন্য চরাচরে তুমি যে সাকার। পঞ্চে পঞ্চলয় হলে তুমি নিরাকার। নিরাকার সচ্চিদানন্দ দর্শন। ষটচক্র ভেদ, নাদ ভেদ ও সমাধি। শ্রীযুক্ত রামলাল যখন গাহিতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল। ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শ দল। সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ। সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, এই শুনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন। বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ। মাস্টার: আজ্ঞে হাঁ। শ্রী রামকৃষ্ণ: এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছানো যায়। নাদ ভেদ হলে তবে সমাধি হয়। ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। পঞ্চম পরিচ্ছেদ। যদু মল্লিকের বাড়ি সিংহবাহিনী সম্মুখে সমাধি মন্দিরে। অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন। ঠাকুর বলিলেন, আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে। ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হইতেছে, ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন, কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয়। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য! দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ, প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য।
অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সমাধি ভঙ্গ হইল। যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো, কিন্তু চলিতে পারিতেছেন না, সেই একভাবে দাঁড়াইয়া আছেন। তখন রামলালকে বলিতেছেন, তুমি ওইটি গাও, তবে আমি ভালো হব। রামলাল গাহিতেছেন, ভুবন ভোলাইলি মা হরমোহিনী। গান সমাপ্ত হইল। এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে। আসিবার সময় মাঝে একবার বলিতেছেন, মা আমার হৃদয়ে থাকো মা। শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবিয়াছেন, আসিয়া গাহিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। গান সমাপ্ত হইলে আবার ভাবোন্মত্ত হইয়া যদুকে বলিতেছেন, কি বাবু, কি গাইব? মা আমি কি 28 ছেলে, এ গানটি কি গাইব? এই বলিয়া ঠাকুর গাহিতেছেন, মা আমি কি 28 ছেলে, আমি ভয় করিনে চোখ রাঙালে, সম্পদ আমার ও রাঙা পথ, শিব ধরেন যা হৃদ কমলে। আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে, শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে। এবার করব নালিশ নাথের আগে, ডিক্রি লব এক সওয়ালে, জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে। যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে, মায়ে বয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে। আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে। ভাব একটু উপশম হইলে বলিতেছেন, আমি মার প্রসাদ খাব। সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল। শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন। কাছে কেদারায় কতকগুলি বন্ধু বান্ধব বসিয়াছেন, তন্মধ্যে কতকগুলি মোর সাহেবও আছেন। যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যে কথা কহিতেছেন। ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাস্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন? যদু সহাস্যে, ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গঙ্গা মদের কূপকে পারে না। সত্য কথা ও শ্রীরামকৃষ্ণ পুরুষের এক কথা। যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন। অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই। শ্রীরামকৃষ্ণ, কই গো চণ্ডীর গান? যদু, নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি, পুরুষ মানুষের এক কথা, পুরুষ কি বাত হাতি কি দাঁত। কেমন পুরুষের এক কথা, কি বলো? যদু সহাস্যে, তা বটে। শ্রীরামকৃষ্ণ, তুমি হিসাবি লোক, অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি খাবে কম, নাচবে বেশি, আর হুড় হুড় করে দুধ দেবে। সকলের হাস্য। ঠাকুর কিয়ৎক্ষণ পরে যদুকে বলিতেছেন, বুঝেছি, তুমি রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেতেও মন আছে। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেও মন আছে। ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ ফলমূল মিষ্টান্নাদি খাইলেন। এইবারে খেলাদ ঘোষের বাড়ি যাইবেন। ওম শান্তি।
शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।